দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মাঝে চলা অস্থিরতা যুদ্ধে রূপ নিলে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধের সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হলে আমদানি নির্ভর পণ্যের দাম বাড়বে। বিশেষ করে কাঁচামাল সংকটে ক্ষতির মুখে পড়বে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। তাই যুদ্ধ নয়, উভয় দেশের মাঝে শান্তিপূর্ণ অবস্থান চান তারা। এজন্য বাংলাদেশের অথবা আন্তর্জাতিক উদ্যোগে নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। কাশ্মীর ইস্যুতে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা না দিলেও গেল কদিন ধরে ভারত এবং পাকিস্তানের মাঝে চলছে সামরিক হামলা এবং পাল্টা হামলা। সার্কভুক্ত পারমাণবিক শক্তিধর এই দুই দেশের সাথে আছে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। ভারত থেকে আনা হয় খাদ্য, ভোগ্যপণ্য এবং শিল্প ও রপ্তানিমুখী পোশাকের অনেক কাঁচামাল। পোশাক রপ্তানিকারক সমিতি বিকেএমইএ বলছে, যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সরাসরি ক্ষতি না হলেও পোশাক খাতের কাঁচামালের দাম বাড়তে পারে। $1.2 বিলিয়ন আমরা এক্সপোর্ট করে থাকি ভারতে, আমাদের কাপড়ের গার্মেন্টসের আইটেম, সেগুলো আমাদের কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। আমরা প্রচুর পরিমাণে ডাইস কেমিক্যাল, আমরা সুতা এবং আমরা তুলা আমদানি করে থাকি ভারত থেকে। যদি যুদ্ধ লাগে তাহলে সেই জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, সেটা আমাদের একটা অন্যতম ক্ষতির কারণ হতে পারে। বিজিএমইএর সাবেক সভাপতি বলছেন, ইতিমধ্যে দুই দেশই পরস্পরের জন্য আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করেছে। আগামীতে সমুদ্রপথ হয়তো বন্ধ করবে। এই অস্থিরতায় তৈরি পোশাকের ক্রেতারাও বাংলাদেশ সফর স্থগিত করতে পারে। এটাতে আমাদের অর্ডারের উপরে ইম্প্যাক্ট হবে, জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের শিপমেন্ট টাইম বেড়ে যাবে। সুতরাং ইমিডিয়েটলি এটা যেন ওয়ার্ল্ড ওয়াইড যারা এটা সাধারণ পরিষদ থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে যেন এটা নিয়ে কথা বলে এবং এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে ততই ক্ষতির পরিমাণ বাড়বে। এইটা যদি আরও দীর্ঘস্থায়ী হয় এবং এটা যদি আরও বেশি সাংঘর্ষিকভাবে যদি অগ্রসর হতে থাকে, তাহলে তো অবশ্যই এটার একটা অভিঘাত আমাদের উপরে পড়বে, অর্থনীতির উপরে পড়বে, ভূ রাজনীতির উপরেও পড়বে এবং সেটা কোনোভাবেই আমাদের জন্য তো কাম্য না। তার মতে, পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ কমতে পারে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।